قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر বলেন হইল না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার তোমরা যদি ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও আমি আল্লাহ যতগুলো গাছপালা তরুলতা সৃষ্টি করেছি রে বান্দা তোমরা যদি সমস্ত গাছপালা তরুলতাকে তোমরা যদি কলম বানাও আমি আল্লাহ তাআলা যতগুলো সাগর মহাসাগর সৃষ্টি করেছি রে গোলাম তোমরা যদি সমস্ত সাগর মহাসাগরের পানিকে তোমরা যদি কালি বানাও আর যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামতের ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গাছপালা তরুলতা সৃষ্টি করেছি সমস্ত গাছপালা তরুলতার কলম শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলা যতগুলো সাগর মহাসাগর সৃষ্টি করেছি রে গোলাম সমস্ত সাগর মহাসাগরের পানি শেষ হয়ে যাবে কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলার ছোট্ট একটা নিয়ামতের শুকরিয়া তোমরা লেখে শেষ করতে পারবা না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার আজকে আমরা যে কোরআনের আলোচনা শোনার জন্য আসছি এই কোরআনের দাম আছে না নাই ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমার পূর্বের আলোচক যে আলোচনা করেছেন ওখান থেকে আমি কিছু আলোচনা নিয়ে ফিনিশিং দিতে চাই শুনতে রাজি আছেন আপনারা কারা কারা রাজি না হাত তুলে দেখেন আপনারা রাজি না তাল ঠিক রাখা লাগবে তাল কি রাখা লাগবে ঠিক রাখা লাগবে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় বিশ্ব নবীজির প্রতি কোরআন নাজিল করলেন যে সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ সবচেয়ে বর্বরতার যুগ সবচেয়ে নিকৃষ্ট যুগ বিশ্ব নবীজি যে সময় কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই সময়ের চাইতে নিকৃষ্ট সময় কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না ওই সময়কে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় ও মুসলমান মানুষের ভিতরে মানুষত্ব ছিল না নিজের কলিজার টুকরা সন্তান মেয়ে সন্তানদেরকে জীবিত অবস্থায় কবরস্থ করত আজকের মাহফিলে পুরুষের চাইতে মা বোনেরা বেশি আসতেন ও মা আপনারা সমান অধিকারের স্লোগান দেন ইসলাম আপনাদেরকে ঠকায় নাই বরং আপনাদেরকে জীবিত কবরস্থ করা হইতো কিন্তু ইসলাম আপনাদেরকে এত সম্মান করেছেন অন্য কোন ধর্মের মধ্যে নারীদেরকে এত সম্মানিত করা হয় নাই কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য নির্যাতন সহ্য করেছেন কি করেন নাই ও মুসলমান আজকেও আমরা নির্যাতন সহ্য করি কথা বলেন ঠিক কিনা আমরা বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেয় বলে মালিক আল্লাহ ও প্রভু আমরা বিপদের মধ্যে পড়ে গেছি আপনি আমাদেরকে রক্ষা করেন আমরা হুজুরেরাও দোয়া করি ইমামেরাও দোয়া করে মুসল্লিরাও দোয়া করে শাইখুল হাদিসও দোয়া করে বিভিন্ন পীর বাবারাও দোয়া করে কারো দোয়া কবুল হয় না কথা বলেন ঠিক কিনা না হওয়ার পেছনে বড় একটা কারণ হলো আমরা সকলে গুনাহের মধ্যে রয়েছি ও মুসলমান আমরা গুনাহ করি যার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে না আল্লাহ তাআলার একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোনো পানি বর্ষণ করতেছেন না মানুষের আবাদ উৎপন্ন হইতেছে না ফসল উৎপন্ন হইতেছে না পানির অভাবে পশুগুলো মরে যায় অবস্থা
এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা উম্মতেরা ডাকতে বলে, ও আল্লাহর নবী, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যদি, আপনি একজন নবী, আমাদের মনের বিশ্বাস আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফেরত দেবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সমস্ত উম্মতদেরকে নিয়ে এক জায়গায় জমা হইলেন, এরকম একটা মজলিস করলেন। মজলিসের মধ্যে বসে আল্লাহ তাআলাকে ডাকতে বললেন, মালিক আল্লাহ, তুমি যদি বৃষ্টি বর্ষণ না করো, পশু পাখি মারা যাবে, মানুষেরাও মারা যাবে। জমিন থেকে যদি ফসল উৎপন্ন না হয়, তোমার বান্দা বান্দিরাও মারা যাবে। আল্লাহ তাআলার কাছে কিছু সময় দোয়া করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন না। এক পর্যায়ে জানায়া দিলেন, ও পয়গম্বর, ও আমার প্রিয় নবী, আপনার ওই মজলিসের মধ্যে কিছু নাফরমান গুনাহগার বসে আছে। ওই নাফরমানেরা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, কে আছো নাফরমান? এই মজলিসের মধ্যে কে আছো গুনাহগার? তোমাদের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করতেছেন না, তোমরা উঠে যাও। একে একে ওঠা শুরু করলো। এক পর্যায়ে উঠতে উঠতে ওই মজলিসের কানির মতো একজন ব্যক্তি বসে আছে, যে ব্যক্তিটার একটা চোখ নাই। আল্লাহর নবী ডাকদা বলে, রে আল্লাহর গোলাম, সবাই উঠে গেল, তুমি কেন ওঠো না? আল্লাহর বান্দা ডাকদা বলে, ও আমার নবী, আমার জিন্দেগিতে আমি জানা মতো কোনোদিন গুনাহ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকদা বলতেছে, কি ব্যাপার, তুমি কোনো গুনাহ করো নাই? বলতেছে, খোদার নামের কসম করে বলি, আমার এই জিন্দেগিতে আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই, কিন্তু আমার একটা চোখ আছে, একটা চোখ নাই। আমার মনের অজান্তে একটা চোখ একটা মহিলার পায়ের দিকে চলে যায়। আমার মনের মধ্যে বড় ভয়, আমার নজরটা মহিলার পায়ের দিকে গেছে। না জানি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড় হইতে হয়। আল্লাহর বান্দা বলেন, আমি নিজে আমার চোখটা কানা করে ফেলছি। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, হে আমার উম্মত, এতক্ষণ তো আমি দোয়া করলাম, তোমরা আমিন আমিন বললে, কিন্তু না না, আমি বলতেছি আজকে দোয়া করবা তুমি, আর তোমার সঙ্গে আমিন আমিন বলবো আমি আল্লাহর নবী ঈসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মানতে রাজি না। এক পর্যায়ে নবীর কথা ফেলা হইতেও পারে না। এক পর্যায়ে যখন হাত উত্তোলন করলেন, ডাক দা বলতেছেন, মালিক আল্লাহ, মানুষকে সৃষ্টি করেছেন আপনি, আপনি যদি বৃষ্টি বর্ষণ না করেন, মানুষগুলো বড় কষ্টের মধ্যে আছে রে আল্লাহ। আপনি কুল কায়নাত কুন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করেছেন, আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব কিছু আপনি কুন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করেছেন। আর এই মানুষকে আপনি আল্লাহ নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছেন, সুন্দর দিক দিয়ে সবচেয়ে মানুষ বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হইতে পারে কালো, হইতে পারে কানা, হইতে পারে লুলা। পৃথিবীতে যতগুলো সৃষ্টিজীব রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে সৌন্দর্য করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর দলিল কি? দলিল হলো সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অত্তিন
ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম খাইলেন। চারটা কসম খেয়ে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা নজর কর, তোমার চেহারার দিকে তাকাও। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমার চেহারার দিকে তাকাও, আমার সৃষ্টিজীব মানুষের দিকে তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে। আমি রব, আমি আল্লাহ, আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আপনার গুনাহ আছে না নাই? আমার আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত বড় গুনাহগার হও না কেন, ও বান্দা তুমি যদি তওবা করতে পারো, আমি রব তোমার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার চেহারা, তার চোখের দৃষ্টিটা একটা মহিলার পায়ের দিকে যাওয়ার কারণে সে নিজের চোখটা কানা করে ফেলছে। আর আজকে আমরা কি করি? রাস্তা দিয়ে, যুবকেরা ভালো করে নজর করো, যুবক এমক তাকাও, রাস্তা দিয়ে যখন কোনো যুবতী মেয়ে যায় তোমরা কি করো? একবারে ছায়া আছে আছে মাছি মুখের মধ্যে ঢোকে বার হয়, হুঁশ নাই। কথা বলেন ঠিক কি না? নিজে তো গুনাহ করে করে আবার সাইডে ডাক দিয়ে ঠোকা দেখো, দেখ গেল গেল। কথা বলেন ঠিক কি না? যা গুনাহ করছো তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহ যত হোক না কেন, আমার রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া মায়া তোমার গুনাহের চাইতে কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা বোঝায়, আল্লাহ তাআলা তওবাকে কবুল করে যদি কি বদলায়া দিবে আমার আপনার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ নেকির দ্বারা বদলায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, মদিনায় বাড়ি। ও মুসলমান ইমানদার, হযরতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। বিশ্বনবীজি সাঈদকে ডাক দিয়ে বলতেছে, রে সাঈদ, তুমি তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, তুমি তোমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে যাইতে হবে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করার জন্য মদিনার একজন সাহাবী, মদিনার একজন আনসার সাহাবী, যার নাম হলো হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালাবাকে ডাক দিয়ে বলতেছে, রে সালাবা, আমরা যুদ্ধের ময়দানে যাব। সমস্ত সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সমস্ত কিছু তোমার কাছে আমানত দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সাঈদ ইবনে আব্দুর রহমান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দানে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির মধ্যে, এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। রে সালাবাতুল আনসারীর মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। রে সালাবাতুল আনসারী, এই বাড়ির মধ্যে কেউ নাই।
সাঈদ ইবনে আব্দুর রহমান তো যুদ্ধের ময়দানে, আজকে বাড়ি ফাঁকা। তুমি যদি সাঈদ ইবনে আব্দুর রহমানের চেহারা, তার স্ত্রীর চেহারা দেখো, পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। আচ্ছা বলেন তো দেখি, মানুষের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, একজন আছেন তেনার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা দেখেন, সালাবাতুল আনসারী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। অনেক লম্বা চড়া কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাড়ির মধ্যে বড় একা, মুহূর্তের মধ্যে সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, রে সালাবাতুল আনসারী, কি করলা? কি করলা? তুমি মনে করতেছো বাড়ির মধ্যে আমরা দুজন, তোমাকে কেউ দেখতেছে না? মনে রাখিও, যে জায়গায় মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আমাদের একজন রব আছেন, তিনার চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বলতেছে, তুমি কি নবীর হাদিস জানো নাই? বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। ও সালাবা, আমি হলাম তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী হাত ছেড়ে দিয়েছে, এক দৌড়ে চলে যায়। কিছুদিন পর সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান ডাকতে বলতেছে, আমার ভাই কোথায়? সালাবাতুল আনসারী কোথায়? তিনার স্ত্রী ডাকতে বলে, ওই জালেমের কথা আর বলেন না, আপনার আমানতের সে খেয়ানত করেছে, সে আমার হাত ধরেছে। আমি তার ঠিকানা বলতে পারবো না, কিন্তু সে চিৎকার মেরে সামনের দিকে দৌড় মারছে। কোথায় গেছে আমি বলতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, একটু মনোযোগ দিয়ে শোনো রে যুবক। আজরাইল এসে কখন আমার রূহটা বের করে নিয়ে চলে যাবে। ও যুবক, করমজা গ্রামের কিছুদিন পূর্বে একজন যুবক দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জানাজার নামাজে আমি যে পরিমাণ যুবককে দেখেছি, আমি অন্য কোন জানাজায় এ পরিমাণ যুবককে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি কখন মারা যাবা তোমার জানা নাই। বাবা দুনিয়ার বুকে জীবিত, কলিজার টুকরা সন্তান নাই। আমার বাম পাশে বসে আছে আমার চাচা। ও মুসলমান, ও যুবক, তুমি কখন মারা যাবা তুমি বলতে পারবা না, জানতেও পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই জানার ক্ষমতা কোনো মানুষকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে, যুবক তুমি মনে করতেছ আমি তো কোনো বুড়া হই নাই, বুড়া হব তারপরে আমি নামাজ পড়বো। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ডাক দিব, এক সেকেন্ডও আজরাইল রূহ নিয়ে আসতে দেরি করবে না, এদিক সেদিক করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে গেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যে দেখে পাহাড়ের গুহার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলতেছে, মালিক আল্লাহ, আমার চাইতে নাফরমান, আমার চাইতে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেছন থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, ভাই কান্নার কোনো কারণ নাই, এখনো আমাদের মাঝে রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জীবিত আছে। চলো।
হযরত সালাবাতুল আনসারী ডাক দেয় বলে, ভাই না, আমার এই চেহারা আমি বিশ্ব নবীজির সামনে দেখাইতে পারবো না। আমার এই চেহারা আমি বিশ্ব নবীজির কোন সাহাবাকে দেখাইতে পারবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয় বলতেছে, ভাই চলো যাই। সালাবাতুল আনসারী ডাক দেয় বলে, ভাই আমি যাইতে পারি, তবে একটা শর্ত হলো, আসামের হাতের মধ্যে যেরকম হ্যান্ডকাপ লাগায়া যেরকম টেনে টেনে নিয়ে যাওয়া হয়, তুমি যদি আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, তুমি যদি আমার হাতের মধ্যে রশি লাগায়া আসামির মতো আমাকে তুমি যদি মদিনায় নিয়ে যাও, তাহলে আমি যাব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির মতো আসতেছে। সালাবাতুল আনসারী ডাক দেয় বলে, ও ভাই না না, আমার এই চেহারা আমি রাহমাতাল লিল আলামিনকে দেখাবো না। এখনো তো আবু বকর সিদ্দিক জীবিত আছে, চলো যাই। আবু বকরের কাছে যায়, একটু পরামর্শ নেই। আবু বকর যদি কোনো বুদ্ধি দেয়, সে পদ্ধতি যদি অবলম্বন করি, আল্লাহ তাআলা হয়তো মাফ করবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আসার পর যখন সালাবাতুল আনসারী নিজের কৃতকর্মের কথা বললেন, বলেন নাফরমান, তোমার কথা আমি বলতে পারবো না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও, না জানি তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার বাড়ির উপর গজব দেয় কিনা। মুসলমান ভাইরা রে আমার, এবার আবু বকরের বাড়ি থেকে বের হয়ে ওমরের বাড়িতে চলে গেলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, রে ওমর, আমি এই গুনাহ করেছি। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, রে সালাবাতুল আনসারী, তুমি যে গুনাহ করছো, তোমার গুনাহের কোনো মাফ নাই। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরতে আলী শুনলেন, শোনার পর ডাক দিয়ে বলতেছে, রে সালাবাতুল আনসারী, তুমি যে গুনাহ করছো, তোমার গুনাহের কোনো মাফ নাই। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী চিন্তা করলেন, আমি আবু বকরের কাছে গেলাম, ওমরের কাছে গেলাম, আলীর কাছে গেলাম, আমার গুনাহের কোনো বুদ্ধি আমি পাইলাম না। কিন্তু আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, দুনিয়াতে শত কষ্ট সহ্য করতে রাজি আছি, কিন্তু মৃত্যুর পর কবরের শাস্তি আমি সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সামনে চলে যায়। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি তো আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি, আমার গুনাহের মাফ কেমন করে হবে? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয় বলে, রে সালাবা, তোমার গুনাহের কোনো মাফ নাই, যাও যাও, এই মুহূর্তে তুমি আমি রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে বের হয়ে চলে যাও। এমন সময় হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি ওমরের কাছে গিয়েছো, ওমর তোমাকে জায়গা দেয় নাই। আবু বকরের কাছে গিয়েছো, আবু বকর তোমাকে গ্রহণ করে নাই। আলীর কাছে গিয়েছো, আলী তোমাকে গ্রহণ করে নাই। তুমি রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়েছো, বিশ্ব নবী তোমাকেও গ্রহণ করে নাই। যদি আমার কলিজার টুকরা নবী তোমাকে যদি গ্রহণ না করে, তোমার মেয়ে আমি বললাম, যতদিন পর্যন্ত তোমার গুনাহ তুমি মাফ করে নিতে না পারছো, যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী তোমাকে না ডেকে নিয়েছে, বুকে জড়ায়া না নিয়েছে,
যতক্ষণ পর্যন্ত আমার নবী তোমাকে গ্রহণ না করেছে ততদিন পর্যন্ত আমি মেয়ে তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, রে মালিক আল্লাহ, আমার গুনাহ যতই হই না হোক না কেন, আমার গুনাহের চাইতে তোমার রহমত কোটি গুণ বেশি। হযরতে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেছেন পাহাড়ের চূড়ায়, সব চাইতে উঁচু পাহাড়ের উপর দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, মালিক আল্লাহ, ও আল্লাহ, এর চাইতে যদি উঁচু পাহাড় থাকতো আমি সেই পাহাড়ের উপর উঠে ইস্তিগফার করতাম। ও মুসলমান ইমানদার, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। হযরতে সালাবাতুল আনসারী এমন খালেস তওবা করেছেন, অনেক লম্বা চড়া কথা। এক পর্যায়ে বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করার পর বসে আছেন, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, বলেন তো দেখি পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ যদি গুনাহ করে মানুষগুলোকে মাফ করেন কে? আপনি না আল্লাহ? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমাকে তো মাফ করার ক্ষমতা আল্লাহ দেন নাই, বরং যে ভুল করবে মাফ করণীওয়ালা একজন, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার কারণে যদি কখনো মামলা হামলা হয়, যদি কখনো জেলখানার মধ্যে বন্দী হয়, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার কারণে বান্দা যদি কখনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করার জন্য আসমান থেকে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার কারণে আমার দ্বীনের জন্য যদি জীবনটা বিলায় দেয়, যদি শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা আমার দ্বীনের জন্য যদি জীবন দিতে পারে, বান্দা কবরে আসতে দেরি, আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছায়া দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনি জান্নাত চাই কি চাই না? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজির সামনে হাজির। ও মুসলমান, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তুমি কেমন? তোমাকে আমি একটু দেখতে চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর চোখটা বন্ধ করেন। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজির সামনে নবী আমার চোখ বন্ধ করলেন। এরপরে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর,
এখন চোখটা খোলেন, আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকাইছে, বলতেছে ও পয়গম্বর কি দেখা যায়? বলতেছে আসমানে মেঘ জমা হয়ে আছে, সেরকম কালো দেখা যায়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ও পয়গম্বর চোখটা বন্ধ করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি, বিশ্ব নবীজি চোখ বন্ধ করতে দেরি না। এবার বিশ্ব নবীজি চোখ বন্ধ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে পয়গম্বর এবার খোলেন, আসমানের দিকে তাকান। নবী আমার আসমানের দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলতেছে ও পয়গম্বর কেমন দেখা যায়? বলতেছে পূর্বে যেরকম পরিষ্কার আসমান দেখেছিলাম ওরকম আসমান দেখা যায়। জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600টা ডানা দিয়েছেন, আমি সবে মাত্র আমার 2টা পাখা বিছায়া দিয়েছি, সারা পৃথিবী ঢেকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে ভাই জিবরাইল, এই পৃথিবীতে তোমার আসতে কি কোনো কষ্ট হয়েছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে পয়গম্বর হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600টা দানা দিয়েছেন। 3 বার আমি জিবরাইল এই পৃথিবীর বুকে আসতে আমার সমস্ত লোম থেকে ঘাম ঝরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন 3 বার শুনতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। দিন ইসলাম, দিন ইসলাম। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দা বলে ভাই জিবরাইল, এই পৃথিবীর বুকে তোমার আসতে কষ্ট হয়েছে নাকি? জিবরাইল আমিন আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আমাদের সকলের জানা ঘটনা আমি বলবো না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসতে 3টা বার কষ্ট হয়েছিল। কোন 3টা সময় বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ও মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়ার পর বাকি 10 ভাই চিন্তা করলো বাবার কাছে যে আমরা কি বলবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা খুলে ফেললেন, ছাগলকে জবাই করে ছাগলের রক্ত যখন জামার মধ্যে লাগাইলেন, লাগানোর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে গেলেন। করুণ সুরে ডাক দা বলতেছেন বাবা, আমরা কয় ভাইরা ছাগল চরানোর জন্য খেদানোর জন্য এক পার্শ্বে চলে গিয়েছিলাম। এমন সময় একটা বাঘ এসে আপনার সন্তান ইউসুফকে খেয়ে ফেলেছে। বাবা এই যে দেখতেছেন কাপড়, এই কাপড়ের মধ্যে ইউসুফের রক্ত লাগানো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন, কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত হওয়ার কারণ হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা বিবাহ করেছিলেন। সবচাইতে ছোট স্ত্রীর 2 সন্তান হযরত বিনিয়ামিন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন হলো সবচাইতে ছোট স্ত্রীর সন্তান। আরেকটা কারণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন হুজুর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমাদের নবীর চাইতেও সুন্দর? ও মুসলমান, না না, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে 2টা ভাগ করেছেন। বিশ্ব নবীজির সৌন্দর্যকে 2টা ভাগ করেছেন। 2টা ভাগ করার পর এক ভাগ দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। বিশ্ব নবীজির চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে জুলাইখার বান্দিরা হাত কেটে ফেলেছে। আমার আপনার নবীর চেহারা দেখে আমার নবীর উম্মতরা কলিজা পর্যন্ত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্যে যাইতেছে। ভাইরা বলতেছে, ও আব্বা, বাঘে খেয়ে ফেলছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিলেন। এবার জামাটা যখন মেনাইলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, রে বাঘ, এমন করে আমার ইউসুফকে খাইলি, আমার ইউসুফের জামার একটা বোতামও ছেড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের নিতে যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রে বাঘ, আমার ইউসুফকে এমন করে খাইলি যে আমার ইউসুফের জামার একটা বোতামও ছেড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে না না, আমার ইউসুফকে তো বাঘে খাই নাই, হয়তো আমার এই সন্তানেরা হযরত ইউসুফকে হত্যা করে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা চড়া কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলবো না। এরপরে সন্তানেরা চিন্তা করলেন, বাবা তো বিশ্বাস করতেছে না। জঙ্গলে গেলেন, একটা বাঘ তার সন্তানকে হারায় ফেলছে, ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে। 10 ভাই বাঘের উপর আক্রমণ করেছে। বাঘটাকে ধরে নিয়ে এসে বলতেছে, আব্বা, এই যে বাঘ দেখতেছেন, এই বাঘটাই আমাদের ভাই ইউসুফকে খেয়েছে। বাঘ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, আমি তো তোমার বান্দা ইউসুফকে খাই নাই, আমি তো চিনি এ হলো আপনার নবী ইয়াকুব। ও আল্লাহ, আপনার নবীর সামনে আমাকে মিথ্যাবাদী বানাইতেছে, আমাকে দোষী বানাইতেছে। আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন। বলেন তো দেখি, বাঘের জবান খুলে দেওয়ার আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। বাঘ ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর, খোদার নামের কসম করে বলি, আমি বাঘ আমি খাই নাই, আমি কোনোদিন আপনার সন্তান ইউসুফের চেহারাও আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের নিচে চলে যাইতেছে। মনে আছে না নাই? 3টা বলেই শেষ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের নিচে যায়। জিবরাইল আমিন বলেন, আমি একটা করে দানা ছেড়ে দিলাম, আমার 600টা দানা আমি ছেড়ে দিলাম। কূপের মধ্যে যে দেখি ইউসুফ কূপের নিচে যায়, আমি জিবরাইল আমিও নিচে যাই। এক পর্যায়ে আমি জিবরাইল আগে গেলাম, যাওয়ার পর আমার পাখা বিছায়া দিলাম। এই সময় দেখি হযরত ইউসুফ এসে আমার পাখার উপর উপরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছে, মালিক, আপনার ইউসুফ তো উলঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, দেখো, ইউসুফের শরীরের মধ্যে, গলার মধ্যে, হয়তো হাতের মধ্যে তাবিজ না তাবিজের মতো কি যেন লটকানা আছে, দেখো। হযরতে জিবরাইল নজর করে দেখে, ছোট্ট একটা তাবিজের মতো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাবিজ না কিন্তু। বলতেছে, আল্লাহ, ছোট্ট জিনিস দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল টান লাগায়া দাও। জিবরাইল টান মারতেছে, কাপড় বড় হইতেছে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে ইউসুফের শরীরের মধ্যে পরায়া দিলেন। জিবরাইল ডাকদা বলতেছে, আল্লাহ, এটা কেমন কাপড়? আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল, তোমার কি মনে আছে আমার খলিল ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আমি বলেছিলাম, যাও যাও আমার খলিল ইব্রাহিমকে জান্নাত থেকে কাপড় নিয়ে পরিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি জান্নাতে কাপড় পরিয়ে দিয়েছিলে। আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছিল, তার সন্তান তার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাপড়টা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে বেঁধে রেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
কয় নাম্বার গেল? 3 নাম্বার হলো যে কথাটা আমি প্রথমে বলেছি, বিশ্ব নবীজির প্রতি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এমন একটা সময় নাজিল করেছেন যে সময়টা সবচাইতে বড়তার যুগ, সবচাইতে নিকৃষ্ট যুগ ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মক্কা দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার মানুষেরা বিশ্ব নবীজির দাওয়াত গ্রহণ করল না। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের মানুষেরা তো বিশ্ব নবীজির দিনকে গ্রহণ করলই না, বরং বিশ্ব নবীজিকে মারার জন্য যুবকদেরকে লেলায় দিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যুবকেরা বিশ্ব নবীজির শরীরের মধ্যে এমন জোরে আঘাত করা শুরু করলো, বিশ্ব নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে গেল। নবী আমার হযরতে যায়েদ বিন হারেসাকে ডাকতে বলতেছে, রে যায়েদ, তোমার কাছে কোনো কাপড় আসেনি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় দিয়ে কি করবেন? বলতেছে, আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করবে, কিন্তু আমার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হইলেন। এমন সময় একজন যুবক বিশ্ব নবীজির পায়ে এমন জোরে আঘাত করল। রে মুসলমান, মা বোনদের জন্য কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সময় সংক্ষেপ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়। বিশ্ব নবীজি ডাকদা বলে, রে যায়েদ, কে যেন আমার পায়ে এমন জোরে আঘাত করেছে, আমি পা ফালাইতে পারতেছি না। বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন যায়েদের কাঁধের উপর ভর করলেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেছে না, পা হিসরা হিসরা যাইতেছে। বিশ্ব নবীজি যে একটা আঙ্গুরের বাগানের মধ্যে বসলেন, উতবা ডাকদা বলতেছে, রে গোলাম, ওই যে দেখতেছে একটা লোক দেখা যায়, লোকটা বড় ভালো, মক্কায় বাড়ি, নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলতেছি, এক পর্যায়ে উতবা কিছু আঙ্গুর দিলেন, আঙ্গুর নিয়ে বিশ্ব নবীদের সামনে হাজির হয়ে গেল গোলাম। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বিসমিল্লাহ বলে যখন আঙ্গুরটা মুখে লাগায়া দিলেন, ওই গোলাম ডাকদা বলতেছে, কে যুবক, তোমার বাসা কোথায়? তোমাকে আমি চিনি না, অনেক দিন পর্যন্ত আমি বাগানে কাজ করি, কিন্তু বিসমিল্লাহ বলে কোনোদিন আমি কাউকে খাইতে দেখি নাই। তুমি কে? তোমার পরিচয়টা দাও। বিশ্ব নবীজি পরিচয় দিলেন। মানুষ আমাকে জাদুঘর বলে, পাগল বলে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ জানায়া দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা পাগল করে প্রেরণ করে নাই, বরং আল্লাহ তাআলা আমাকে কি বানায়া প্রেরণ করেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এমন সময় গোলাম ডাকদা বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই অপেক্ষায় ছিলাম আপনার জন্য। আমি আমার স্ত্রী ছাড়ছি, আমার সন্তান ছাড়ছি, বাড়ি ঘর সব ছেড়েছি। আমি তাওরাতের কিতাবের একজন আলেম। আমি জানি বিশ্ব নবীজি মক্কায় নির্যাতিত হবে, এরপরে তায়েফে আসবে, তায়েফের মানুষরা গ্রহণ করবে না। বিশ্ব নবীজি এখান থেকে রক্তাক্ত হয়ে একটা আঙ্গুরের বাগানের মধ্যে আসবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আমি নিয়ত করেছি, আমি আমার জিন্দেগি আঙ্গুরের বাগানে কাজ করে কাটায়া দিব। আর যদি আমার জিন্দেগিতে আপনাকে আমি পেয়ে যাই, আমি দেরি করব না, আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার গোলাম ডাকদা বলে, পয়গম্বর, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনদের জন্য আমি 4টা কথা বলবো। যদি কোনো মা বোন 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে।
2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। মা বোনেরা বলতেছে হুজুর রোজা রাখতে পারি, যত নফল রোজা আছে কয়টা রোজা রাখা লাগবে, রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি নাই। যদি কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানুল মুবারক মাসে যদি রোজা রাখে, 3 নাম্বার হলো স্বামীর খেদমত যদি করে, আর 4 নাম্বার হলো যদি পর্দায় থাকে, তাহলে এই মা বোনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আপনাদের খেদমত করে? খালি বলে ভালোবাসি 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 বললে হবে না, কাজেও প্রমাণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি মা বোনদেরকে বলা হয় আপনি আপনার স্বামীকে কেমন মহব্বত করেন, বলে খুব মহব্বত করি জীবনের চাইতে। কাজ করে যখন স্বামী বাড়িতে আসে, আসার পর যখন বলে এ আব্দুর রহিমের মা আমি বড় ক্লান্ত হয়ে গেছি, 1 গ্লাস পানি একটু নিয়ে আসো তো, তখন ওই স্ত্রী ডাকদা বলে স্বামী আমি তোমাকে খুব মহব্বত করি, সিরিয়াল দেখা এখনো শেষ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তখন ওই আব্দুর রহিমের বাপ কয় আরে তোর সিরিয়াল দেখা আগে না, আগে আমার পানি দে। তখন হাতের গোড়ত হাইলা পানটি হোক আর খাটা পাক আর ঝাঁটা পাক দেওয়া শুরু করে, কোপান দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, স্ত্রীদেরকে শাসন করবেন তাই বলে হালুয়া পানটি দিয়ে না। আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে শাসন করতেই হয় বিশ্ব নবীজির পদ্ধতিতে করবেন। কথা বলেন ঠিক কিনা? এবং শুধু আপনি স্ত্রীদেরকে শাসন করবেন, আপনি সংশোধন হবেন না, তা কখনোই হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন আজেবাজে অবৈধভাবে কথা বলেন, ঘন্টার পরে ঘন্টা মোবাইলে মেসেজ করেন, আর আপনার স্ত্রী যদি আপনাকে লোকমা দেয় তখন হয়ে যায় স্ত্রী খারাপ। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে আপনার স্ত্রীকে আপনি সংশোধন ওই সময় করতে পারবেন যখন আপনি সংশোধন হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যে মোবাইলে ব্লক করছেন, আমি মা বোনদেরকে বলবো আজকে বাড়িতে যাওয়ার পর আপনার স্বামীর মোবাইলে যত পাসওয়ার্ড আছে সব খুলে নেবেন। আপনার স্বামী যদি আব্দুল কাদের জিলানীর মতো হয়ে থাকে 1 সেকেন্ড দেরি করবে না, মুহূর্তের মতো সব পাসওয়ার্ড খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা চিন্তা করতেছে হুজুর এটা না গোপন ছিল, আপনি এটাও ওপেন করে দিলেন। এ যুবকরা তোমরা কি মন খারাপ করলে? যুবকদের ইসলামের দিকে আসার দরকার আছে না নাই? আজকে যদি যুবকেরা ইসলামের দিকে আসে আর যুবকেরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হয়, বাংলার জমিনে যে কয়টা নাস্তিক এখনো আছে এই নাস্তিকগুলো পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তায়েফের ময়দানে আপনার পা থেকে 1 ফোঁটা রক্ত ঝরে গেছে। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন রে জিবরাইল কোথায়? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললাম মালিক আল্লাহ, আমি তো হলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাকতে বলে রে জিবরাইল, আমার রাসূলের 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে রাখে, আমি এই মুহূর্তে ইসরাফিলকে বলে দেব ইসরাফিল ফুৎকার লাগায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন জমিন টিকায় রাখবো না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর এই 3 বার আমি জিবরাইল আমার শরীর থেকে ঘাম ঝরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুরুতে বলেছিলাম আমরা হইতে পারি গুনাহগার, আল্লাহ বলেন তুমি যদি খালেস দিলে তওবা করতে পারো বান্দা। আমি খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হযরত সালাবাতুল আনসারী তওবা করতেছে, মনে আছে না নাই? বলবেন হুজুর এটা থুয়ে গেছে, হুজুর কি এটাই দোষ? একটাও রাখবো না, সব বলে যাব ইনশাআল্লাহ। হযরত সালাবাতুল আনসারী এবার পাহাড়ের চূড়ার মধ্যে রয়েছেন। এমন সময় বিশ্ব নবীজির কাছে জিবরাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীকে মাফ করেছে। সুবহানাল্লাহ বলেন। টানলাম না, শর্ট করে দিলাম। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি ডাকতে বলতেছেন কে আছো? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। হযরতে সালমান ফারসি ডাকতে বলে পয়গম্বর লাব্বাইক আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খোঁজা শুরু করে দিলেন। এক পর্যায়ে সালাবাতুল আনসারীকে খুঁজে পাইলেন। ডাকতে বলতেছেন মরুভূমির মধ্যে, এ যুবকেরা তোমরা তো মরুভূমির মধ্যে আছো, এরকম চেহারার একজন ব্যক্তিকে তোমরা দেখোনি? বলতেছে আমরা তাকে চিনি না, কিন্তু পাহাড়ের চূড়ার মধ্যে কে যেন কান্না করতেছে, তার কান্নার আওয়াজের কারণে আমাদের সমস্ত পশুগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার।
গেলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এসে বিশ্ব নবীজি নামাজে দাঁড়াইছেন, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুইটা আয়াত তেলাওয়াত করেছেন, মুহূর্তের মধ্যে দুইটা আওয়াজ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। হযরত সালাবাতুল আনসারী আল্লাহু আকবার স্লোগান দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। নামাজ শেষ করলেন, বিশ্ব নবীজি ডাক দে বলতেছে, দেখো একটু চিকিৎসা করো, একটু পানি ঢালো। সালমানে ফার্সি ডাক দে বলে, পয়গম্বর সালাবাতুল আনসারী দুনিয়ার মধ্যে আর জীবিত নাই। বিশ্ব নবীজি বললেন, সালাবাতুল আনসারীকে আমি গোসল করাইবো, আমি জানাজা নামাজ পড়াইবো। বিশ্ব নবীজি গোসল করাইলেন, জানাজা নামাজ পড়াইলেন। ও মুসলমান, বিশ্ব নবীজি যখন জানাজা নামাজ পড়ার জন্য কবরের দিকে রওনা হয়েছেন, কবরস্থ করার জন্য, বিশ্ব নবীজি প্রতিদিন যেভাবে হাঁটতেন আজকে ওরকম ভাবে হাঁটতেছেন না। বিশ্ব নবীজি বুড়ো লোকের উপর ভর দিয়ে হাঁটতেছেন। নামাজ শেষ হয়ে গেল, বিশ্ব নবীজিকে ডাকতে বললেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো প্রতিদিন হাঁটেন, আপনাকে তো একরকম ভাবে হাঁটতে দেখি, কিন্তু আজকে আপনাকে ভিন্ন রকম ভাবে দেখলাম, কারণটা কি? নবী আমার ডাকতে বলে, সাহাবী হযরত সালাবাতুল আনসারীর তওবাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, অসংখ্য অগণিত ফেরেশতা সালাবাতুল আনসারীর জানাজায় শরীক হয়েছে, যার কারণে আমি দেখে দেখে ফেরেশতার শরীরের উপর আমার যেন পা না পড়ে, তার জন্য আমি এরকম করে হেঁটেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করতে পারো, আমি রব তোমার জিন্দেগীর গুনাহ শুধু maaf করে দিয়ে এখানতো না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহ বদলায়া দিব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বদলায়া দিবে, কি বদলায়া দিবে? আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দিলেন, আল্লাহ তাআলা বলেছেন সাইয়্যাতিহিম হাসানা, বান্দা যে পরিমাণ গুনাহ করেছে আমার আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করার কারণে আমার আল্লাহ বান্দার জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা তুমি গুনাহ করবা, maaf করনে ওয়ালা আমি একজন, তিনি জবান খুলে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার।